এই কালী পুজোর দিন অভিষেক সিং নামক এক গুটখাখোর সে বিজয়বাবুকে খুন করে। খুন করার কারণ হিসেবে কি সামনে আসে যে বিজয়বাবু চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল। আমিষ নিয়ে বাংলা ও বাঙালির শত্রুদের বিষয়টা আর নিরামিষ নেই। এবার বাঙালি বিজয় নাগকে খুন করলো গুটকা অভিষেক সিং। রাঁচিতে বাঙালি রেস্টুরেন্টে ভুল করে ওদের একজনকে চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল, তাই ওই হিন্দিভাষী নিরামিষ সন্ত্রাসবাদীরা বাঙালি মালিক বিজয় নাগকে গুলি করে খুন করে দিয়েছে। বাঙালি ভাবো, এরা কিন্তু বাংলায় বাড়ছে। নমস্কার, আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক। এবং এই উৎসবের মরশুমেও বহিরাগতদের দ্বারা, গুটখাখোরদের দ্বারা বাঙালিকে খুন করা নানা অজুহাতে জিনিসটি বজায় রয়েছে, চলছে। ঝাড়খণ্ডের রাঁচিতে বিজয় নাগ, তিনি বহুকাল ধরে সেখানে হোটেলের ব্যবসা করতেন, তার খাবারের দোকান ছিল। সেখানে এই কালী পুজোর দিন অভিষেক সিং নামক এক গুটখাখোর সে বিজয়বাবুকে খুন করে। এবং খুন করার কারণ হিসেবে কি সামনে আসে যে বিজয়বাবু চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল, আর এই অভিষেক নাকি, এই অভিষেক গুটখাখোর সে ভেজ বিরিয়ানি অর্ডার করেছিল। যদিও ভেজ বিরিয়ানি বিষয়টা কি আমি জানি না, যাই হোক। পরে যেটা জানা যাচ্ছে যে আসলে এই বিজয়বাবুর সম্পত্তি সে দখল করার চেষ্টা করেছিল, বিজয়বাবু রুখে দাঁড়িয়েছিলেন, তাই তাকে খুন করা হলো। কয়েকটা জিনিসের মধ্যে বোঝা দরকার। এক, এটা খুবই সাধারণ ঘটনা। আমি ধরে নিলাম যে ধরুন ঘটনাটা সত্য, যে সত্যি ভেজ বিরিয়ানি অর্ডার করেছিল, তার জায়গায় চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল। প্রথম কথা মাথায় রাখবেন যে এখানে কোনো এই ভুল মানে আকছার হয়ে থাকে, এই অর্ডারের জায়গায় ওই অর্ডারটা চলে যাওয়া, দেখো একটা রেস্টুরেন্টে, তারপরে সেটা তুলে নেয়। দ্বিতীয় কথা, ভেজ বিরিয়ানি নামক বস্তুর থেকে চিকেন বিরিয়ানির দাম বেশি। কোনো দোকানি স্বেচ্ছায় এই জিনিসটি করবেন না। কোনো বয় বা কেউ, মালিক তো আর নিজে বিলি করছিল না, যথেষ্ট বড় দোকান। তৃতীয়ত, তিনি কোনো গরুর বিরিয়ানি দেননি যে অভিষেক গুটখাখোর সিং তার ধর্ম চলে যাবে বা এরকম কিছু। যদিও কোয়াটা খাবার দিয়েছে বা খাবার কেন্দ্রিক কোয়াটা জিনিস করে প্রাণ কেড়ে নেবে, সেটা যে জিনিসের যে হোক, এর কোনো জাস্টিফিকেশন নেই। কিন্তু জায়গাটা অন্য, দুটো এক, বাংলার বাইরে আর বাংলার মধ্যেও এই গুটখাখোররা যদি কোনো বাঙালিকে খুন করে তাহলে তার কোনো বিচার হবে না, এটা তারা বুঝে গেছে। এর আগেও এই ঝাড়খণ্ড জুড়ে নানা জায়গায় বাঙালি ব্যবসায়ী তারা খুন হয়েছে, বর্ধিষ্ণু বাঙালিরা খুন হয়েছে, এবং তার কোনো বিচার হয়নি। এরা 2-3 বছর কোনো একটা জেলে থাকে, সে ওদের মানে এগুলো বাংলায় বসে আপনি ওখানকার জেল কল্পনা করতে পারবেন না। মানে সেখানে মোটামুটি লোকে গা মেসেজ করার লোকও ঢুকে যায়, ঠিক আছে, সেখানে এসি ফেসিও বসে যায়। তখন আবার ওখানে মুরগি ঢুকতে থাকে, চিকেন ফিকেন সব ঢুকতে থাকে, তখন সমস্যা থাকে না। তারপরে 2-3 বছর পর একটা বেল হয়ে যায়, কেসটা জীবনে ওঠে না, ট্রায়ালে যায় না, আর তারপরে এটা এমএলএ এমপি মন্ত্রী কাউন্সিলর সব হয়ে যায়, ঠিক আছে। এটা হলো ঘটনা। এবং এর আগে এতগুলো উদাহরণ আছে ঝাড়খণ্ডে যে এই বহিরাগত গুটখাখোর দ্বারা, বহিরাগত কেন বলছি, ঝাড়খণ্ডের কথা বলছি তো, কারণ বাঙালি ঝাড়খণ্ডে ভূমিপুত্র। কারণ বাংলার বেশ কিছু অংশ 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন দিয়ে দেয় বিধান রায় এবং বিহারের মুখ্যমন্ত্রী মানে সিনহা এবং জওহরলাল নেহরু এবং টাটা কোম্পানি এদের চতুর্মুখী ষড়যন্ত্রে সাহেবগঞ্জ, পাকুড়, ঠিক আছে, থেকে শুরু করে প্রচুর জায়গা, ধানবাদ, ওখানে বাঙালি কিন্তু ভূমিপুত্র। এটা বাংলার অংশ ছিল, যে অংশটা কেটে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওখানে বাঙালি ভূমিপুত্র। কিন্তু এই গুটখাখোররা কিন্তু ওখানে ভূমিপুত্র না, তারা ওখান থেকে এসছে, ওখানে ঢুকেছে, ঢুকে এখন যা হয় সংখ্যা বাড়ায় করে এখন তারা ওখানে একটা রীতিমতো প্রায় লার্জেস্ট গ্রুপে পরিণত হয়েছে, যদিও এখনো মেজরিটি নয়। ঝাড়খণ্ড বলে তো আপনাদের আদিবাসী একটা রাজ্য মনে হয় না, ওখানে ভূমিপুত্র হচ্ছে আদিবাসীরা এবং বাঙালিরা, কিন্তু ওখানে এখন ছড়ি ঘোরায় এই বহিরাগত গুটখাখোররা। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে বাঙালিদের উপরই আক্রমণ চলেছে। আপনার এর আগে এই এলাকাকে পশ্চিম বলা হতো, বাঙালি তারা এইভাবে বলতো নিজেদের, আমাদেরই পশ্চিম।
যেখানে দেখবেন বিভূতিভূষণ থেকে শুরু করে বনফুল থেকে শুরু করে এমনকি সত্যজিৎ রায় তার যে মানে প্রফেসর শঙ্কুর যে সিরিজ, সেখানে দেখবেন তার সব সেটিং হচ্ছে গিরিডি। দেখবেন যে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার শেষ বয়সে যাচ্ছেন কারমাটারে, ঠিক আছে, যেটা এই বর্তমান ঝাড়খণ্ড, কিন্তু আসলে তিনি বাংলার মধ্যেই যাচ্ছিলেন। এই গেল হচ্ছে ব্যাপার। চতুর্থ হচ্ছে একটা ভেবে দেখুন, তার মানে এই যে সম্পত্তি নিয়ে যে সম্পত্তি দখল করতে যায় সেটা আটকে দেওয়া এবং তার ফলে একজন বাঙালিকে খুন করে দেওয়া, এখানে এই বিষয়টা তার জায়গায় সেটাকে ঢাকতে বা সেটার একটা যুক্তি দিতে সে এই ভেজ নন ভেজ ইস্যুটি ব্যবহার করলো। তাহলে বাঙালি ভেবে দেখো, এই ভেজ নন ভেজ ইস্যুটি এখন বাঙালিকে খুনের অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারণ সে মনে করেছে যে এই কথাটা সামনে আনলে, এই ধরনের একটা কথা বললে তার দোষ লাঘব হয়ে যায়। কোন দোষ লাঘব হয়ে যায়? বাঙালিকে খুনের দোষ লাঘব হয়ে যায়। কথাটা খুব সহজ নয়। এই বাংলার মাটিতে আমরা দেখেছি যে বাঙালি আমিষ খায় বলে বাংলার মাটিতে মারোয়ারিরা, গুজরাটিরা বাংলার মাটিতে তৈরি ফ্ল্যাটে বাঙালিকে জায়গা দেয় না, ওপেন বিজ্ঞাপন দেয়। আমরা এই বাংলার মাটিতে দেখেছি স্কুলে বাঙালিকে, সাধারণত মারোয়ারি মালিকানাধীন স্কুলে বাঙালিকে আমিষ টিফিন আনতে দেওয়া হয় না, এবং টেলিগ্রাফে একটা রিপোর্টে বেরিয়েছিল টিফিন তো আনতে দেওয়া হয় না, কিন্তু বাঙালি ছেলেপুলে তো বাড়িতে তো আমিষ খায়। তাই এক শ্রেণীর বহিরাগত গার্জেনদের থেকে অনুরোধ এসছে যে তারা যেন বাঙালি বাচ্চাদের আলাদা করে বসায়। এতটা, কয়েকটা হাসপাতাল পর্যন্ত আছে মারোয়ারি মালিকানাধীন, যেরকম টোডির মালিকানাধীন, টোডিনা না, তাঁতিয়া, ঠিক আছে, তাঁতিয়ার মালিকানাধীন যে ILS হাসপাতাল নাগেরবাজার, দমদম এসব এলাকায়, সেখানে পথ্য আমিষ দেওয়া হয় না। এতটা ঘৃণা তাদের এই জিনিসটার প্রতি। এবং আপনারা দেখেছেন সাম্প্রতিককালে দুর্গাপুজোর সময় দিল্লিতে, গুজরাটে, ইউপি জুড়ে রীতিমতো, মধ্যপ্রদেশও রীতিমতো তছনছ করা হয়েছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো, কারণ তারা সেখানে আমিষের স্টল দিয়েছিল, খুব স্বাভাবিক যে বিষয়। এবং তারও কদিন আগে, এই বছরেই, চিত্তরঞ্জন পার্ক, যেখানে কিনা বাঙালি বসতি রয়েছে, দিল্লির একটা এলাকা, সেখানে বাঙালি মৎস্য ব্যবসায়ীরা, মাছ ব্যবসায়ীরা বহুকাল ধরে, বহু দশক ধরে সেখানে মাছের বাজার চালায়, এবং সেখানে তারাই কালী মন্দির প্রতিষ্ঠা করেছে। সেখানে বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে গেরুয়া গেঞ্জি পরা, মুখে হিন্দি বলা কয়েকটি স্কাউন্ড্রেল, তারা এসে বলল যেসব মাছের বাজার তুলে নিতে হবে, এবং যেভাবে এইসব পুজো করা হচ্ছে এতে এসব ঠিক না। মানে যারা পুজোটা করছে, যারা মন্দির প্রতিষ্ঠা করেছে, যারা মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেছে, তারা বেঠিক। এমনকি যখন তারা একটু মিনমিন করে বাঙালি মৎস্য ব্যবসায়ীরা বলে কামাখ্যাতেও তো আসলে বলি হয়, তখন বলছে ওটাও ভুলভাল। ভেবে দেখুন এদের সাহস কতটা বেড়েছে, এদের সাহস কতটা বেড়েছে। আজকে তারা খুনের অজুহাত হিসেবে, বাঙালিকে খুনের অজুহাত হিসেবে এই বিষয়টি ইউজ করছে। তাহলে আজকে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঝাড়খণ্ডের বাঙালির পাশেও দাঁড়াতে হবে। ঝাড়খণ্ডের বাঙালি কিন্তু আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে। বিষয়টা কিন্তু আর এত সহজ নয়। সারা ভারতে বাঙালি কিন্তু কোণঠাসা হতে হতে এখন ঐক্যবদ্ধ হচ্ছি আমরা। আগামী দিনে এসব কিন্তু ছাড় পাবে না, যেমন দেখাবে তেমনি দেখবে। জয় বাংলা।